আচ্ছা, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ফেসবুকে কিভাবে করে অ্যাড ক্রিয়েট করবে, মানে ফেসবুকে যদি আমি পিপিসি অ্যাড রান করাতে চাই তাহলে আমি কি কি উপায়ে সেটা করতে পারি, কি কি প্রসেসের মাধ্যমে করতে পারি তার একটা গ্লিমস আমরা করব। পিপিসি আমাদের যে ট্রেনিং মোডে রয়েছে সেখানে ফেসবুক পিপিসিটাও রয়েছে, তো সেটা আমরা এখান থেকে শিখে নেব। এবং তোমাদের ক্লায়েন্ট ওয়াইজ এবং যদি অফিসে তোমাদের যদি সেরকম কোনো অ্যাকাউন্ট বা ম্যানেজ করতে হয় বা ক্লায়েন্টের কোনো অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়, সো ইউ ক্যান ডু ইট ইজিলি। তো কিভাবে করবো, ইজি কিছু স্টেপস এর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে সেটা সম্ভব। নরমালি আমরা কি করব, আমরা কমপ্লিট ইনফোটেকের একটা হয়তো আমরা প্রমোশনস করব। কমপ্লিট ইনফোটেক একাডেমিরই আমরা হয়তো আমরা যে কোনো একটা কোর্সের উপরে আমরা একটা ক্যাম্পেইন রান করে দেখে নিতে পারি। যেমন ধরো আমার এখানটায় ফর এক্সাম্পল দেখতে পাচ্ছ যে ক্রিয়েট অ্যাড এবং ম্যানেজ অ্যাড দুটো অপশন আছে, রাইট? তো আমি একটা অ্যাড ক্রিয়েট করছি, ধরে নাও সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে এখানটা দেখতে পাবে যে এটা তোমাকে কিছু ইনফরমেশন তোমার থেকে চাইবে, যে ইনফরমেশনস গুলো তোমাকে পরপর বিভিন্ন ভাবে করে তোমার ধাপে ধাপে তোমাকে ওটাকে ফিল আপ করতে হবে। 3টে স্টেপস এর মাধ্যমে তুমি এটাকে ক্রিয়েট করতে পারো। তো ফার্স্ট তোমাকে চুজ করতে হবে অবজেক্টিভ। যেমন আমাদের এটা একটা ডিসপ্লে নেটওয়ার্কের মতো কাজ করে, তো আমাদের গুগলও যেরকম ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে 3টে অবজেক্টিভ দিয়েছিল, সেই অবজেক্টিভের মতো এখানেও ঠিক 3টে অবজেক্টিভ রয়েছে। ফেসবুক একটা আরো প্রিসাইসলি এখানে ডিফাইন করা আছে। যেমন অ্যাওয়ারনেস এর মধ্যে বুস্ট ইওর পোস্ট, তুমি যে পোস্ট দিচ্ছ সেখানে কোনো একটা পোস্টকে যদি তুমি বুস্ট করতে চাও, বুস্ট ইন দ্য সেন্স যদি তোমার যারা তোমার পেজ লাইক করেছে বা তোমার যারা ফলোয়ার্স রয়েছে বা তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের মধ্যে যদি তুমি ওটাকে আরো বেশি ভাবে করে দেখাতে চাও, ভিউজ পেতে চাও, তো সেখানে বুস্ট ইওর পোস্ট। নরমালি আমাদের প্রত্যেকটা পোস্টের পাশেই মানে পাবলিশের পাশে বুস্ট পেয়ে যাও। প্রমোট ইওর পেজ যখন আমরা নরমালি আমাদের পেজের লাইককে আমরা বাড়াতে চাইবো, লাইকের দিকে মেজরলি আমরা ফোকাস রাখবো, তখন আমরা প্রমোট ইওর পেজটা আমরা করব। রিচ পিপল নিয়ার ইওর বিজনেস, অর্থাৎ তোমার লোকাল বিজনেসকে যদি আমরা প্রমোট করতে চাই তবে এই অপশনসটা আমাদের কিন্তু সবচেয়ে প্রফিটেবল হয়। ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ইন দ্য সেন্স লাইক তুমি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর যদি তুমি কোয়েশ্চেনস এখানে করো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর যদি তোমার যেখানে বাল্ক ভলিউমে তুমি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টস কে তুমি লোকের কাছে পৌঁছাতে চাইছো, তো সেটা তুমি এখানটায় ইনক্রিজ ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে আরামসে তুমি করতে পারবে। ইনক্রিজ ইওর রিচ ইন দ্য সেন্স লাইক তোমার রিচকে যদি পোস্টের যদি রিচ বাড়াতে চাও বা সেটার ক্ষেত্রে কিন্তু এটা তোমার কাজে লাগবে। ইনফ্যাক্ট তোমার পেজেরও তোমার যে ওয়েবসাইটে যে যদি তুমি রিচ বাড়াতে চাও অর্থাৎ তাদের ওয়েবসাইটে ভিউজ যদি বাড়াতে চাও, তো সেক্ষেত্রে এটাও কাজে লাগে। কনসিডারেশনস মেইনলি সেন্ড পিপলস টু ইওর ওয়েবসাইট হুইচ ইজ অবজেক্টিভ, মানে আমাদের মেজর কেসেস আমরা যদি একাডেমির কথা আমরা ভেবে দেখি তাহলে আমাদের এখানে সেন্ড পিপল টু ইওর ওয়েবসাইট ডেফিনেটলি আমরা চাইবো যে যত সংখ্যক ইন্টারেস্টেড যারা কোর্স সম্পর্কে ইন্টারেস্টেড বা সে ধরনের প্রফেশনস নিয়ে বেশি করছে, তো তাদেরকে আমরা সেখানে পাঠাতে পারবো। গেট ইনস্টলস অফ ইওর অ্যাপ, গেট ইনস্টল যদি আমার অ্যাপ থাকতো তো সেটা ইনস্টলেশনস এর জন্য আমি এটাকে অপশন নিতে পারতাম। রেজ অ্যাটেন্ডেন্স অ্যাট ইওর ইভেন্টস আমরা ক্রিয়েট করতে পারা যায়, সেটা জানো পেজের মাধ্যমে। তো সেখানে আমি এটাকে যদি এক্স্যাক্টলি সেখানে তুমি এটাকে প্রমোশন করে অ্যাটেন্ডেন্সটা বাড়াতে পারবে। গেট ভিডিও ভিউজ, তোমার যদি ভিডিওস থাকে সেটার ভিউজটা তুমি এখানে প্রমোট করে তুমি এটাকে বাড়াতে পারো। কালেক্ট লিডস ফর ইওর বিজনেস, সো ইউ ক্যান গো হেড ফর দ্য কালেক্ট বিজনেস এন্ড অল। Increase conversions of your website, increase conversions on your website in the sense like তোমার একটা কনভার্সন কোডিং তোমার সাইটে দেওয়া থাকবে, সেটার উপরে বেস করে তোমার এখানে ট্র্যাকিং করতে পারবে যে কটা কনভার্সন হলো বা কি হলো। Increase engagement on your app, এর এঙ্গেজমেন্ট বাড়াতে আমি এখানে করব। Get people to claim your offer, যদি তোমার কোনো অফার থাকে, অফার যদি দেখবে ওখানে অফারও ক্রিয়েট করা যায়, তো সেখানে যদি তুমি ওটাকে ক্লেম করো, ওই পার্টটাকে যদি প্রমোশন করতে চাও, সো ইউ ক্যান গো হেড উইথ দিস। প্রমোটে প্রোডাক্ট ক্যাটালগ বানানো যায় ফেসবুকের পেজে, তো সেটা যখন আমরা করব তখন আমরা দেখাবো, তো ওটাকে তুমি প্রমোট করতে চাইলে তুমি করতে পারো এটার মাধ্যমে। গেট পিপল টু ভিজিট ইওর স্টোরসটাকে তুমি প্রমোট করো, লোকাল স্টোরসকে প্রমোট করাটা এটার এইম থাকে। নরমালি ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এটা খুব প্রফিটেবল হয়। ওকে, নাও এবার আমি যদি তোমার এটাকে যদি আমরা চাই যে এটার আমাদের একাডেমির জন্য ধরে নাও আমি কন্টেন্ট রাইটিং ট্রেনিংটাকে আমি ধরে নাও ফোকাস করছি, যে কন্টেন্ট রাইটিং ট্রেনিংটাকে আমি চাইবো যে যত ভালোভাবে এটাকে
প্রমোশন করা যায় বা এটাকে কিভাবে করে আমি খুব ফাস্টেস্ট এটাকে আমি ছড়াবো বা ফাস্টেস্ট আমি এটাকে ছড়াতে পারি সেভাবে করে যদি আমি দেখি, তাহলে আমি এখানে দেখবো যে এটাকে আমি প্রমোট করতে চাইলে তো আই উইল গো হেড ফর 2-3 ভাবে করে আমি করতে পারি। ধরলাম কালেক্ট লিডস ফর বিজনেস হতে পারে, কিন্তু সেটার জন্য আমাদের কিছু ডিসক্লেইমার প্রাইভেসি পলিসি পেজ দরকার, যেটা আমার এখন এই মুহূর্তে নেই, তো আমি তার জন্য এটাকে করতে পারবো না। আমি যেটা করতে পারবো, সেন্ড পিপল টু ইওর ওয়েবসাইট, এটা আমি ইমিডিয়েটলি করতে পারবো। তো আমি যদি এটাকে করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখো ও আমাকে চাইছে যে মানে ক্যাম্পেইনের একটা নাম দিতে। ক্যাম্পেইনের নাম যদি আমি দিই, এখানে ক্যাম্পেইনের নাম দিলাম আমি হচ্ছে কন্টেন্ট রাইটিং ট্রেনিং অল ইন্ডিয়া দেবো না, অল ওয়েস্ট বেঙ্গল, অল ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, দিয়ে কন্টিনিউ। Exactly. Now there is options like you can choose your audience and all, custom audience তুমি ক্রিয়েট করতে পারো, যে তোমার অডিয়েন্সটা কারা কারা হবে বা কি হবে সেটা তুমি অডিয়েন্সের সেকশনসে তুমি এটাকে করতে পারো। অডিয়েন্সের এখানে বানানো যায় দুভাবে করে বানানো যায়, একটা ক্রিয়েট নিউ করলে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুক লাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স যদি তুমি ক্লিক করো তাহলে দেখবে এখানে কাস্টমার ফাইল, তোমার কাস্টমার যে রয়েছে তাদের মানে যারা তোমার ইমেল আইডি ডেটা রয়েছে তুমি এখানে আপলোড করে দিতে পারো। যাদের ইমেল আইডির সাথে ফেসবুকের প্রোফাইলে ম্যাচ করে তুমি এখানে করতে পারো। ওয়েবসাইট ট্রাফিক, ক্রিয়েট আ লিস্ট অফ পিপল হু ভিজিট ইউর ওয়েবসাইট, ভিউ স্পেসিফিক ওয়েব পেজেস। তার জন্য তোমার যদি ফেসবুকের কোডটা যদি তোমার সাইটে থাকে তো এখানে ডেটাগুলো পুল আপ হতে আরম্ভ করবে। অ্যাপ অ্যাক্টিভিটি, অ্যাপের যদি হয় এঙ্গেজমেন্ট অন ইওর ফেসবুকের এঙ্গেজমেন্টের উপরে কি কি জিনিস রয়েছে কন্টেন্টের, ক্রিয়েট আ লিস্ট অফ পিপল হু হ্যাভ এঙ্গেজড উইথ ইওর কন্টেন্ট অন ফেসবুক, ঠিক আছে। সো this data will depends on the likes what you have your audience and all. নেক্সট আরেকটা করা যায় সেটা হচ্ছে দেখবে লুক লাইক অডিয়েন্স। লুক লাইক অডিয়েন্স মিন্স হচ্ছে তোমার এখানে তুমি বিভিন্ন পেজেস তুমি করতে পারো, অর্থাৎ তোমার কোনো একটা সেকশন এখানে তুমি দিয়ে দিতে পারো, যে তোমার কম্পিট ইনফোটেক একাডেমির মধ্যে যারা কোনো একটা পেজ তুমি চুজ করতে পারো, যে পেজকে বেসিক্যালি তুমি এখানে সিলেক্ট করলে এবার সেখান থেকে অনুযায়ী তোমার এখানে আসবে। যেমন আমি এখানে ধরো দিলাম যে লাইক এডুকেশন, যেমন কোনো ম্যাচ পাওয়া যাচ্ছে না, ট্রেনিং অর সামথিং, যেমন এগুলো পেজের উপরে রয়েছে, তো পেজগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে। তো উই অলরেডি হ্যাভ দ্যাট ওয়ান্স কম্পিট ইনফোটেক একাডেমি পেজ আমাদের অলরেডি আছে, যেটা আমরা এখানে একটা ঠিক একই ভাবে করে আমরা এখানটা করেছি লুক লাইক অডিয়েন্সের মতো আমরা এখানে করেছি অলরেডি। দেখো এটা লুক লাইক অডিয়েন্স, ঠিক আছে। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এবার করার পরে এবার এখানে আছে লোকেশন। লোকেশনের এখানে আমাকে মাথা রাখবে যে লোকেশনের এখানে আমার ইনক্লুড এবং এক্সক্লুড দুটোই অপশন আছে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল আমি দিয়ে দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলের এটা আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। ওয়েস্ট বেঙ্গল দিয়ে এবার আমি এখানটায় আমার এজ গ্রুপ আমি সিলেক্ট করলাম। এজ গ্রুপ ধরে নাও 18 বছর থেকে 65 বছর এটা রয়েছে। তো 18 বছরে আমরা নরমালি হাই সেকেন্ডারি পাস করে, হাই সেকেন্ডারি পাস করে যায়। হাই সেকেন্ডারি পাস করার পর they can go ahead for like writing if they are good at enough with the content and all, and I think it's for perfect 65 maybe, কারণ কি আজকে একজন অ্যাডমিশন নিতে এসেছে প্রায় 60 বা 62 হবে। In some cases old people also looking for the alternative options and also maybe some ad we can create to target this kind of aged people, right? তো সেটা আমাকে দেখে ভেবে আমাকে করতে হবে যদি আমি 65 রেঞ্জ রাখি, ঠিক আছে। So I can restrict it some way, maybe I can restrict it these ones at least 22 years অর্থাৎ গ্রাজুয়েশনস হতে হবে, এবং এখানে হয়তো it might be the like আমার এটা ফোকাসটাকে আরো কনসাইজ যদি আমি করে নিই, যারা নরমালি like 45 এজের মধ্যে যদি রয়েছে বা কিছু তাদেরকে আমাকে দেখাবে। So I can do it, I can alter anytime, right? All
language you can put, or you can means kind of things like language is depend মানে basic language আমরা জানি যে বেঙ্গলি আমার থাকবে, ইংলিশ আমার থাকে, ডেফিনেটলি ইংলিশ অল, তারপরে অনেকে হিন্দি ম্যাক্স করে রাখতে পারে, যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা কল্পনা করি তো হিন্দি মেইন। হ্যাঁ কারেক্ট। তো এবার এখানটায় আমরা ডিটেল টার্গেট যেটা আমার ডেমোগ্রাফি বা ইন্টারেস্ট লেভেলকে আমি এটাকে কনসাইজ করতে পারি। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ কি এটা ফিল্টারেশনের উপর ডিপেন্ড করে তোমার কতটা ফিল্ট্রেট ওয়েতে তুমি অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবে। যদি আমি এখানে কেরিয়ার, ডেফিনেটলি যারা কেরিয়ার ভাবছে, যারা কেরিয়ার রিলেটেড চায়, তো সেটা পার্টিকুলার রাইটার হতে পারে। প্লাস হচ্ছে তোমার এখানে ইন্টারেস্ট লেভেলে আমি দেখতে চাই looking for work, I will not go. Training might be, we can search training, maybe the interest. Some cases we can like creative writing, and we can writing would be the definitely the kind of things, and career development, and maybe job hunting and careers, education. Education আমরা রাখতে পারি, definitely education রাখতে পারি। And sometimes we can like some people we might hit those basically, তো এভাবে করে আমি এটাকে আরো ন্যারো ডাউন করতে পারি। এবং এটা some people we can hit for the job তো রয়েছে, but rather this like home based business or home based earning যদি যারা খুঁজছে তাদেরকে পার্টিকুলার we can go ahead for home based career or something, home based jobs, some cases work from home opportunity, work from home moms, the work entrepreneurships, earn online money, maybe anyway that will be the more bigger and all. So this might be like good options for the like though this a little bit we are targeting and chasing for the other things, তো এটাতে মূলত আমাদের এখানে অনেকটা রিফাইন আমরা এখানে করতে পারবো। ওই জায়গাগুলোতে স্যার ওখানে এখন আমি মাউসটা নিচ্ছেন, এখন দেখাচ্ছে কি কি কতটা পিপল স্যার। হ্যাঁ এখানে সাইডে তুমি দেখতে পাবে কতটা অডিয়েন্স এটাকে ইয়ে করবে, কতটা অডিয়েন্স অবধি তোমার এখানে রিচ করা যাবে, সেটা তোমার এখানে তুমি দেখতে পাবে আর কি। কানেকশনস অ্যাড এ কানেকশন টাইপ, ইফ ইউ আর উইলিং টু কানেকশনস টাইপস তুমি করতে চাও তো তুমি করতে পারো। তো লাইক ফেসবুক পেজে পিপল হু লাইক ইউর পেজ, ফ্রেন্ডস অফ পিপল হু লাইক ইউর পেজ, এক্সক্লুসিভ পিপল হু লাইক ইউর পেজ। তো আই ইউজুয়ালি লাইক কমপ্লিট ইনফোটেক একাডেমির যে অলরেডি লাইকস যারা করেছে, so I know they aware about us, and I know they are, so maybe that 13,000 we can skip, those are already like our pages and all, so that might be options. আবার এখানে আমি এটা বলবো না যে this is a don't take it granted for things, এটা অপশনের উপর ডিপেন্ড করে। যদি আমার এটা ডিল বেস হতো, আমার যদি সাইটটা ডিল বেস হতো রাইট, এবং তার সাথে সাথে পার্টিকুলার আমার যদি এটা কোর্সটা হতো যে আমি কোনো নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি, নতুন একটা সেকশনস আমার এখানে এসছে, কন্টেন্ট রাইটিং এর মধ্যে কোনো একটা বেস্ট অফার রয়েছে বা কিছু যেটা অ্যাডঅনস গেল, তখন হয়তো অনুকূল আমার অলরেডি স্টুডেন্ট, বাট ও লাইক করেছে, তো ওর কাছে ওই অফারটা ও আবার রিসেল হওয়ার চান্সেস রয়েছে, গট মাই পয়েন্ট। তো সেক্ষেত্রে আমি তখন স্কিপ করবো না,
তো এইটা এখন আমি এটা করছি মানে কি, ডোন্ট টেক ইট গ্রান্টেড কি কি আমার প্রত্যেকের ক্ষেত্রেই আমার যা পেজেস এর লাইক আছে তাদেরকে আমি এক্সক্লুড করব, কারণ কি ওটা তোমার সম্পদ, তারা অলরেডি অ্যাওয়্যার পিপল। তো সেটা তোমার ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্টেজ যে তুমি যদি ওকে ইনক্লুডে রাখো। এক্সক্লুড করছি কারণ কন্ডিশনস আমার ক্ষেত্রে অন্য, তো কন্ডিশন বেসিসে তুমি এখানে অ্যাকশন নেবে, রাইট? নেক্সট ইজ বেসিক্যালি আওয়ার জব। বাট চান্স একটাই না, ওখানে একটাই একটা ভাবে you can go ahead for the other আমি কি ওটা নিতে পারি আবার ইনক্লুড করতে পারি আপনি যেখানে ধরো এখানে কন্টেন্ট রাইটিং ট্রেনিং ইনস্টিটিউশনস এর যে পেজটা রয়েছে সেখানেও যারা রয়েছে সেখানে আমি এক্সক্লুড করতে পারি। আচ্ছা ঠিক আছে। Next placement, automatic placement, you can go ahead for the placement এবং if you want to automatic এ রোল করতে থাকে তো it will be good for you. ডেইলি বাজেট, ধরো ডেইলি বাজেট আমি এখানে রাখলাম যে আমার এখন ডেইলি বাজেট আমি ধরো 100 টাকা আমি রাখলাম, যে পার ডে আমি 100 টাকা ইনভেস্ট করতে রাজি আছি। রান মাই অ্যাড কন্টিনিউয়াসলি স্টার্টিং টুডে which is fine. link clicks impressions daily unique reach, so definitely link clicks will be আমার যেরকম ওখানে ওয়েবসাইট ভিজিট ছিল তো link clicks টা আমার মেইন টার্গেট থাকবে, রাইট? নেক্সট ইজ বিড অ্যামাউন্ট, অটোমেটিক আছে ম্যানুয়াল আছে, একই ভাবে করে আমরা নরমালি আমরা ম্যানুয়াল করব। তো ম্যানুয়ালে আমি ফার্স্ট যে হিটটা আমি করতে চাই সেটা হচ্ছে কি ইউজুয়ালি এটা 3 টাকা বা এটা রয়েছে, সো আই ইউজুয়ালি পুটিং দ্য ওকে ফাইন 2 rupees is my per click I am giving the bidding, maybe I can raise later on, okay? So I am coming with a 2 and all, and link clicks CPC is fine, এখানে কোনো চেঞ্জেস আমার দরকার নেই। And ad set name, that's it. Content writing, maybe we can content writing West Bengal, so that we can understand the এটা কি স্যার ad set name টা কি রকম হবে? ad set name মানে এটা যে অ্যাডটা তুমি বানাচ্ছো, এই যে এটা একটা সেট করেছো, তো এটার সেটিংসটা তুমি এটা সেট হয়ে থাকবে যে তোমার এই সেটের আন্ডারে তোমার এই অপশনগুলো, যেমন ডেইলি বাজেট তোমার 100 টাকা রেখেছো, 2 টাকা রেখেছো, প্লেসমেন্ট এগুলো এক্সক্লুড করেছো, সেটা তোমার একটা অ্যাড সেট। তুমি আরেকটা অ্যাড যখন ক্রিয়েট করবে, ক্যাম্পেইন ক্রিয়েট করবে, তখন তোমার অ্যাড সেট আরেকটা বানাতে পারবে, বা এই যে কোনো একটা অ্যাড সেটকে তুমি কপি করতে পারবে। আচ্ছা, এটা এক্সিস্টিং মানে এক্সিস্টিং অ্যাড গ্রুপস এর মতো আর কি। অ্যাড গ্রুপ যেরকম সেকশন এখানে অ্যাড সেট দেওয়া আছে, গল্প একই। কন্টিনিউ, দেখো ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড, তার মানে ক্যাম্পেইন অ্যাড গ্রুপ অ্যাড, কপি করলাম না ঘুরিয়ে করলাম আর কি, মানে সবাই একই। আচ্ছা এখানটা মাথা রাখবে, এখানে যে ফরম্যাট অ্যাড এর ফরম্যাট, লাইক অ্যাড এর ফরম্যাট গুলো আমাদের এরকম 4টে ফরম্যাট আমার দেওয়া আছে, একটা ক্যারাসল দেওয়া আছে, সিঙ্গেল ইমেজ দেওয়া আছে, সিঙ্গেল ভিডিও এন্ড স্লাইড শোস টাইপের করে আমাদের রয়েছে, যেখানে ইমেজ গুলো লুপ আকারে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু গো হেড উইথ দিস ইউ ক্যান গো হেড, মিন্স উই ক্যান গো। তো এবার যদি আমি স্লাইড শোসে যদি যাই তখন আমাকে বিভিন্ন পিকচার্স গুলো লাইক আমাকে চাইবে বিভিন্ন সাইজে, যে আমার যে এখানে পিকচার রয়েছে সেই পিকচার্স গুলো চাইবে, যত বেশি তুমি পিকচার দেবে ইট উইল বি গুড অন, যেগুলো তোমাকে হেল্প করবে। বা যদি তুমি চাও যে স্লাইড শো রাখো, অথবা যদি সিঙ্গেল ইমেজ দাও তো সেখানেও সিঙ্গেল ইমেজ দিয়ে তুমি করতে পারো। তো লাইক I might be go ahead for the single image at this moment, এবং আপলোড ইমেজ এসে এখন আমরা করতে পারি, ধরো and it's a big picture, don't know it will take or not, that's it. Let's check it, check it out, check it out, check it out, check it out, check it out. This kind of small things I think 1200 এবং 628 লাগবে, তো it should be more bigger, ঠিক আছে, it should be more bigger। 1200 এটা নিয়েছে, বাট 300 এটা ইয়ে রয়েছে মেসেজ, সেটা তো 1200 628 1200 628। so I have to create some banner actually, writing training.
কত একটু টেনে মানুষ করা যাবে। তোমার আমার দুজনেরই বলি না ভাই চেঞ্জ দিলি কার খাওয়ানো আছে? কার খাওয়ানো কি বলবি? কার খাওয়ানো আছে? তোর মারু উল্টো হাতে আপনি না বাড়ির নাম ভুলে যাবি। কালকে বিচ্ছু কেক টেক কাটা হয়েছে। বিচ্ছু ছিল দাদা বিচ্ছু দেখলাম তো বলা দিন বলছে মোমবাতি দিয়ে ভাবো তোরা নাকি একদিন নিয়ে আসনি দেখেছে বলছে আমি নেবো এনিওয়ে করা তো যায় অনেক কিছু, সেগুলো একটু বাড়তে হবে, একটু ইয়ে করতে হবে। ফেসবুকে মাথা রাখবে যে পিকচার্স is playing a vital role for any kind of any sort of campaign তুমি ফেসবুকে ক্রিয়েট করছো। পিকচার তোমাকে হেল এন্ড হেভেন ডিফারেন্স এনে দেবে। মানে এক একটা পিকচার্স তোমাকে বিভিন্ন আঙ্গিকে তোমার কি হবে, তোমার রেজাল্টস এর দিকে স্পেশালি তোমার প্রচুর চেঞ্জেস নিয়ে আসে। তো সেটাকে খেয়াল রাখবে, পিকচারটা যাতে করে তুমি ঠিকঠাক থাকে, পিকচার যাতে করে লাইক তোমার ইয়ে হয়, সেটাকে খেয়াল রাখতে হবে। স্যার এখানে একটা কোশ্চেন হতে পারে যে ফেসবুকে যে ফটোগুলো আমরা দিই ওগুলো কি প্রফেশনাল কি একটু বেটার নাকি ফাঙ্কি টাইপের একটু বেশি লোক খায়, কোনটা? ফাঙ্কি টাইপের বেশি খাবে। আচ্ছা সো আমি এখন ধরো নরমালি এটাকে একটু বাড়াতে হতো, তো আমি এটাকে করে নিচ্ছি আমাদের পেইন্ট করে। আমার এটা আছে হচ্ছে আমার করতে হবে হচ্ছে আই থিংক কত রয়েছে জানো এটা 1200/628 আর আমার এটা রয়েছে 1200/628 মানে এটাকে হাইটটাকে ডাবল করতে হবে। হাইটটাকে যদি আমি ডাবল করি তার মানে হচ্ছে আমার হাইটটাকে এতটা হয়ে যাবে, আর সাইডটা ধরো আমি একটু বাড়িয়ে দিলাম। I think it's done, right? Now it will be maybe the black, so in that cases it is a black. Now I might can copy these ones over here. This might be the things, and so this would be the okay. Maybe we can take it this way for the time being. We can change any time in that. So I'm just removing it. Upload image. So we can. Okay. Why you locked? No need. Do I have paper? That much means who knows. Tomorrow means. Okay, leave it. I've opened. Over there is done, right? These things are coming. Now I have to choose a page, so I'm choosing the Compete Infotech Academy. Now it's link with the page. ঠিক আছে, এভাবে চলে আসছে। আচ্ছা এবার আমার এখানে চলে আসবে, দেখো সেখানে আমার এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। তো ওয়েবসাইট ইউআরএল আমার এটা ওয়েবসাইট ইউআরএল এখানটায়, তো আমি ল্যান্ডিং পেজটা আমি দিয়ে দেবো এখানটায়। আচ্ছা যেই ল্যান্ডিং পেজটা আমরা দিয়ে দেবো, এবার
ওর সাথে লিংক করতে আরম্ভ করবে। করার পরে এবার আমার কাজ হচ্ছে some placement or not available messages can only be used with desktop messenger. Why messages? No, I'm not selecting messages. স্যার নিচে না দেখ না নেবে, আমি ওখানে আচ্ছা স্যার এবারে আমার ডায়লগটা শুনে নিন, বলুন। রেকর্ডিংটা অফ করে দাঁড়া আমার এখানটাই আগে এটাকে কমপ্লিট করে 2 মিনিট দাও আমাকে, হয়ে গেছে। ওকে হেডলাইন, নাও দিস ইজ দ্য হেডলাইনস। এবার এখানটা পার্টিকুলার আমাকে আমাকে বানাতে হবে, এটাকে সুন্দরভাবে করে আমাকে বানাতে হবে, রাইট? এবার আমি একটা করতে পারি, আই ক্যান গো হেড ফর এক্সাম্পল আমি google.co.uk জাস্ট আমি একটা ফ্রেমওয়ার্ক দেখাচ্ছি যে কিভাবে করে হয়, কিভাবে হতে পারে, হাউ ইউ ক্যান গেট, দেয়ার ইজ আ প্লেন্টি অফ ওয়েজ ইউ ক্যান ডু ইট বাই ইয়োরসেলফ। তো এখানটা আমরা কি করলাম, কন্টেন্ট রাইটিং লাইক ট্রেনিং দিয়ে জাস্ট আমি এখানে করলাম। ইউকে কেন দেখছি, তুমি আমি এখানে আইপি চেঞ্জ করিনি বা এটা হয়নি, কিন্তু তাও কিছু চান্স আছে যে কি আমি ওখানটার কোনো কিছু কন্টেন্ট আমি হয়তো কিছু ওয়েবসাইটের আমি আইডিয়া পেতে পারি, যাতে করে ট্রেনিং রিলেটেড বা সার্টিফিকেশনস রিলেটেড যে কম্পিউটার যারা রয়েছে তারা কিভাবে করছে আমি একটা আইডিয়া পেয়ে যাই, ঠিক আছে? তো এখানে সেরকম কোনো কিছু আমি আইডিয়া এখন অবধি লাইক পেলাম না, রাইট? course আচ্ছা, এখানে একটা জিনিস, কন্টেন্ট রাইটিং স্কিলস কোর্স, ইট মাইট বি মিনস সাম লাইক আ লিটল বিট তোমার ওখানে থাকছে, ওকে? লাইক এখানে ধরো আমার করলাম গেট 50% অফ 50% অফ and free demo class স্যার অনেকটা লিখতে দিচ্ছে কিন্তু demo class ভিতরে আসছে না ডেমো ক্লাস চলে এসছে জুলাই নাটক ঠিক আছে। So this will be our maybe the title. We can hit a little bit and then text এ আমি এখানটায় so Kolkata to learn content writing course you can put it like এখানটা আমি call of action টা আগে দিতে পারি, call Nisha, maybe I can put the in a title I can put this kind of, so এটা দেখে নেবে, ঠিক আছে? তো যেমন I think I would like rather free demo class এখানে form mentor I will call Nisha now. Eight 302666. So I would rather prefer this one. Okay, I rather prefer this format because call of action is a very important, like 15 years experience or something more than that. It's kind of. তো এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে আমি একটা পুশ করলাম। Now like এখানটায়
হ্যালো, কে? হ্যাঁ বিপ্লব বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলো। হ্যাঁ 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 আপনার র্যাঙ্কে আনতে হবে। হ্যাঁ কি প্রসেস মানে নিতে হবে একটু আপনার কাছে ওর জন্য যেতে চাইছিলাম। হুম বলেছেন আর ওই ভালো করে একটা বানানোর জন্য অডিট রিপোর্ট বানানো আপনি দেখিয়ে দিয়েছিলেন। হুম তারপর ওই এগুলো দেখতে হয়। হুম। আপনার কি সময় হবে? সময় বলতে এক মিনিট। নেক্সট উইক শুক্রবার শনিবার আজকে বৃহস্পতিবার তো, হ্যাঁ। ওই শনিবার 2টো নাগাদ আসতে পারো। ঠিক আছে। হ্যাঁ একটা নাগাদ চলে এসো, একটা কৌস্তব আছে, একটা নাগাদ চলে এসো। একটা নাগাদ। হুম হুম আচ্ছা, হুম, ঠিক আছে। হুম হুম, ওকে। থ্যাংক ইউ স্যার। হুম হুম যাবো স্যার। হুম হুম। 15 years experience mentor and industry experts, 9 years plus old content writing training, এত কিছু দরকার নেই। 9 years এটা থেকে বেশি হয়েছে যে লাইক এখান থেকে এটা আরো বেশি হবে। সেটা হচ্ছে যে 3500 plus successful students already earning তারপরে Start something দিলে তারপরে অলরেডি স্টার্ট সামথিং লিখলে মনে হচ্ছে ভালো। starts earning online। তারপরে হচ্ছে আর ফিচার্স গুলো এরকম দিয়ে দিতে পারো, যেগুলো আমরা একবার একটু এখানে দেখে নিতে পারি। 1-to-1 training or something like cover করে দিতে হবে। এনিওয়ে, তো এটা করে লাইক book your seat for free demo class now, call Nisha। অলমোস্ট রাইট করে নিলাম। এবার আমার এখানে হলো, এখানে থাকছে লার্ন মোর, রাইট? লার্ন মোরের এখানটায় আমি এখানে অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্টস এগুলো থাকবে। এই বাটনগুলো আমি লাগাতে পারি। হ্যাঁ, বাটনগুলো আমার এখানে লাগাতে পারি। এবার সেগুলোকে আমাকে খেয়াল রাখতে হবে কোন বাটনটা আমার ক্ষেত্রে এখানে বেস্ট সুইটেবল হবে, সেটা আমাকেই চুজ করে নিতে হবে। সাইন ইন তো আমার হবে না, সব সি মেনু, রিকোয়েস্ট টাইম, বুক নাও। হ্যাঁ, কারণ আমরা ডেমো ক্লাসের কথা বলছি, তো বুক নাও হতে পারে। এখানটা আমরা দিতে পারি বুক নাও, কারণ ফ্রি ডেমো ক্লাসের কথা বলছি, বুক নাও হতে পারে, কারেক্ট। আচ্ছা, অ্যাপ্লাই নাওটা আর ইয়ে করলে বুক নাওটা তাও ক্লোজলি তাও I think apply now will be the things because it's a course you can apply and all. So people's psychology they apply now will come up. Next is basically I can go ahead for the place order. মানে আমরা রেডি করে দিই। Yeah, it's done. It's done. ক্যাম্পেইন ইজ রেডি। Campaign is ready. Now you can place your order. So you can interview and continue. So it's done.
from my side is done. So এটা কি হয়, এটা 24 মানে এটা জাস্ট 1 আওয়ার্স এর মতো এরা টাইম চেয়ে নেয়, বাট এটা ওই ধরে নাও তোমার 20-25 মিনিটের মধ্যে মানে এটা ওরা অ্যাপ্রুভাল সেকশনসটা পেয়ে যাও যে তোমার অ্যাডটা অ্যাপ্রুভাল হয়েছে কিনা। when it is get a pending review তে অ্যাপ্রুভড হয়ে যাবে, তো in that cases basically your campaigns can start if you have a money in your bucket. ঠিক আছে, তো this is all about the Facebook marketing and মানি সেকশনসটা। হ্যাঁ, মানি সেকশনসটা যেটা থাকবে, মানি সেকশনসটা তোমার আমার এটা তো একটা অ্যাকাউন্ট বানানো হয়েছে, মানে এটা ইউজুয়ালি দা মানে ট্রেনিং এ দেখানোর জন্য এটাকে ইউজ করি, বা এখানে পার্টিকুলার ইয়ে রয়েছে তোমার অ্যাকাউন্ট সেটিংস। ফ্রেশ করব তখন ওখান থেকে ফ্রেশ করলে কিছু না, ফ্রেশ টাকাটা নরমালি যেভাবে করে তোমার গুগল দেখেছো সব একই। আচ্ছা, ওখানটায় যেমন আমার এখন ব্যালেন্স এটা দেখাচ্ছে, ঠিক আছে, জিরো ব্যালেন্স। হ্যাঁ, তো আমি এখানে ব্যালেন্সের যে সেকশনস আমি আপফ্রন্ট করতে পারি, আবার আমার এখানে লিমিট, আমি এখানে স্পেন্ডের লিমিট আমি 500 টাকা করে রেখেছিলাম। সো সেটাকে আমি কি হতে পারে, আমি এটাকে যতক্ষণ না বাড়াবো ততক্ষণ আমার অ্যাডটা চলবে না। মানে আপনার ব্যালেন্সও তো নীল স্যার। ব্যালেন্স আমি এখানে তো আমি এখানে বললেও ব্যালেন্সটা ইয়ে হয়ে যাবে, অ্যাড পেমেন্টটা এখন তো দেখা যায় করলেও তো আপনাকে বলবে এখানে ডলারটা আলাদা। এটা হচ্ছে আমার তো এটা ভিসা কার্ড অলরেডি কানেক্টেড আছে। তো আমি যে এটা আমি অন করব না, ও অলরেডি ক্যাম্পেইন চালাতে আরম্ভ করে দেয়। কারেন্ট ব্যালেন্স এটা দেখাচ্ছে অলরেডি আমাদেরকে কেটে এই 037 বাকি আছে, অলরেডি ক্যাম্পেইন চলছিল আর কি। এখানে আমি দেখাবো ভিতরে গিয়ে, তো আমি শুধু এখানে লিমিট করে দিয়েছি বলে, আর এটা 500 ধরো, আমি ধরো এটা আমি যদি করি যে 500 ধরো না, আমি এখানে করে দিলাম, ধরো রাতের মধ্যে দেখাবে, এটাই ইয়ে হচ্ছে, ধরো 600 আমি করে দিলাম ধরে নাও, ঠিক আছে। তো ও 100 আপলিম 500 আমার খরচা হয়ে গেছে, 100 টাকা আমার রয়েছে। তো ও আমার যে ক্যাম্পেইনটা রয়েছে সেই ক্যাম্পেইনটা ও চালাতে আরম্ভ করে দেবে। আচ্ছা, যেটা আপনি 100 টাকা বাড়াবেন, 100 টাকা বাড়িয়ে দিয়েছি, কারণ ও আমার কার্ড থেকে চার্জ, যখন আমার এখানে পেমেন্ট হবে না, ও আমার কার্ডে ডাইরেক্ট চার্জ মারবে। আচ্ছা, ঠিক আছে, আপনি কার্ডটা ওখানে অ্যাড করে দেবেন। অ্যাড করা আছে। ক্রেডিট কার্ড লাগিয়ে দিয়েছেন না ডেবিট কার্ড? এটা তোমার ইয়ে করা আছে, এটা খুব এটা ডেবিট কার্ড আছে, ডেবিট কার্ড ভিসা করা আছে, সো ইটস ওয়ার্ক অ্যাজ দ্যাট ওয়ে, ইটস অটোমেটিক deduct from the things. I got give them approval for that. ঠিক আছে, এটা ডান। আর কোনো কনফিউশন? সো দ্য অ্যাডস উইল বি ক্রিয়েটেড লাইক দিস, এবং সেই হিসেবে আমরা আরেকটা জিনিস আমি প্রাইভেসি পলিসি লাগিয়ে, দরকার হলে আমি লিড ফর্মটা ইম্পর্টেন্ট থাকে আমাদের ক্ষেত্রে, লিড ফর্মটা আমি দেখিয়ে দেবো। তো দ্যাট ইজ অলসো কাম আপ উইথ আ ভেরি ফ্যান্টাস্টিক ওয়ে, মিনস দে হ্যাভ ইন্ট্রোডিউসড দ্য লিড ফর্ম হুইচ ইজ ফ্যান্টাস্টিক, স্টিল গুগলস yet not introduced that kind of things. গুগলে ওটা নেই, লিড ফর্ম ক্যাপচার্স এখানে আছে, সো ইটস ফ্যান্টাস্টিক। তো আমি ওটা প্রাইভেসি পলিসি নেই বলে আমি এখানে দেখাতে পারছি না, আমি নেক্সট ডেতে আমি এটা দেখিয়ে দেবো, ঠিক আছে।